এই ভিডিওর সাথে সবাই কানেক্টেড। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এমন কোনো ট্রেডার নাই যার মনের কথা আমি না বলতেছি। আমি জানি এটা, বিকজ এই লেভেল আমি পার করে আসছি। আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টায় 5টা কারেন্সি পেয়ারে, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, গোল্ড অ্যান্ড বিটিসি, এই 5টা পেয়ারের ভিতরে অ্যাটলিস্ট 2টা মুভ তো আপনি 100% পাবেন, যে 2টা মুভ আপনার কথা শুনবে। বাট আপনি ওই 2টা মুভ ধরতে কেন পারেন না? দুনিয়ার সব থেকে সহজভাবে হার্ড মানি ইনকাম করার মাধ্যম। আপনার কাছে $1000 থাকবে, ওইটারে $2000 বানাই ফেলছেন। হাই এক্সপেকটেশন, নিজে ভালো থাকবো, ফ্যামিলিরে ভালো রাখবো, ছোট ভাইটারে জিনিস কিনা দিব, বউরে ভালো রাখবো, শ্বশুরবাড়ির মানুষ ভালো রাখবো। ঠাস করে $2000 থেকে $1000 চলে আসছে, মেজাজ খারাপ, উল্টাপাল্টা ট্রেডিং। বিকজ পার মিনিটে প্রত্যেকটা ক্যান্ডেলের ফ্লাকচুয়েশন আমাদের স্বপ্ন ভাঙতেছে, স্বপ্ন গড়তেছে। এইখান থেকে যখন আমি ট্রেড নেই, কনফার্মেশন, আমার এক্সপেকটেশন থাকে এইভাবে থাকবে আমার ট্রেড, এটা থাকবে আমার এসএল, এই পর্যন্ত থাকবে আমার টিপি। ও ভাই, মার্কেট তো উপরে, ওর কন্ডিশন আপে, আপনি কাউন্টার ট্রেড নিচ্ছেন। হোয়াট ইজ কাউন্টার ট্রেড? দুনিয়াতে সব থেকে অসহায় মানুষ হলো পুরুষ। আর এই অসহায় মানুষগুলোর ভিতরেও সব থেকে বেশি অসহায় মানুষ যে পুরুষের কাছে টাকা নাই। বিকজ টাকা না থাকলে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, সোসাইটি, শ্বশুরবাড়ি, ইভেন দো বউটা পর্যন্ত আপনার ভালোবাসবে না। এটা ট্রু ভাই, এটা ট্রু। একটা পুরুষ মানুষের ওর যোগ্যতা ছাড়া, ওর মন দেখা কেউ ভালোবাসে না। যদিও বাসে, নট সাস্টেইনেবল, এটা কয়দিন পর ভাঙ্গা যাবে। বিকজ ইমোশনে দুনিয়া চলে না ভাই, টাকায় দুনিয়া চলে। মার্কেট আপনার কথা শুনতেছে, বাট ইউ ডোন্ট হ্যাভ ক্যাপিটাল। এইটার থেকে বড় আফসোস আর কিচ্ছু হইতে পারে না। আমি এইখানে জানি অনেক মানুষ আছে যারা অনেক ভালো মানের প্রফিট করে, কিন্তু একটা ডাক্তার 5 বছরে যা কামায়, একটা ট্রেডার 1 মাসে তা কামাইতে পারে ভাই, যদি ও ট্রেডারের মতো হয়। একটা প্রফেসর, একটা ইঞ্জিনিয়ার 1 বছরে যা কামায়, একটা ট্রেডার 1 মাসে কামাই না যোগ্যতা রাখে, যদি ও ট্রেডার হয়, নট গ্যাম্বলার। এই কারণগুলা আপনি যদি নিজের ভিতরে খুঁজে পান, তাহলে আপনি বুঝা যান আপনি ট্রেডিং করতেছেন না, আপনি গ্যাম্বলিং করতেছেন। যদি এই কারণগুলোর ওভারকাম করে আসতে পারেন, আপনি ট্রেডার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। অ্যান্ড আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা আমারও যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমরা যতটুকু ভালো রাখছে এর থেকে অনেক গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক। আপনি যদি লসে থাকেন, আজকের এই ভিডিওটা আপনার হেল্প করবে কিভাবে আপনি প্রফিটে কনভার্ট হবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সাইকোলজিক্যাল ভিডিও, যেটার মাধ্যমে আপনার চোখ খুলে যাবে যে আদৌ আমি এইভাবে যদি চলতে থাকি সারা জীবনেও প্রফিটেবল হইতে পারবো কিনা। আমি জানি এখানে অনেক মানুষ আছেন যারা হিউজ অ্যামাউন্ট প্রফিট করেন, আমি জানি, কিন্তু দিন শেষে আপনার ক্যাপিটাল খালি হয়ে যায়। আজকের এই ভিডিওটার পরে আপনি ডিফারেন্টভাবে চিন্তা করবেন যে আসলে আমি যেভাবে চিন্তা করতেছি, ইটস নট ট্রেডিং। আমি জানি যারা ট্রেডিং করে, অ্যাটলিস্ট ফরেক্স মানে ক্রিপ্টো, যারা এই জিনিসগুলো করে মোটামুটি অ্যাটলিস্ট ফরেক্স, এরা বেশিরভাগ মানুষ প্রফিট করে। এমন না যে আপনি 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেডের ভিতরে 10টা ট্রেডই লস করে ফেলবেন। নো, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলে আপনি 10টা ট্রেড যদি করেন, বেশিরভাগ মানুষের 6টা ট্রেড প্রফিট হয়, বেশিরভাগ মানুষের 4টা ট্রেড হয়তো লস হয়। সো অ্যাকর্ডিং টু রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আমি চিন্তা করি, আমি যদি 10টা ট্রেডের ভিতরে 6টা প্রফিট করি, 4টা লস করি, অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট আমার ক্যাপিটাল লস হবে না, ইভেন দো আমি প্রফিটে থাকবো। বাট ওয়াই? কেন প্রত্যেকটা মানুষ অ্যাকাউন্ট খালি কইরাই মার্কেট থেকে উঠে? আপনি কিন্তু ভাই প্রফিট করেন, আমি জানি আপনি প্রফিট করেন, অনেক ভালো মানের প্রফিট করেন, বাট আপনার ম্যানেজমেন্ট আপনার ওই প্রফিটটা ধরে রাখতে সহযোগিতা করে না। সো আজকে আমি আপনার কাছে অনেকগুলো স্টেপ নিয়ে কথা বলবো, যেইটার কারণে মোস্ট অফ দ্য ট্রেডার লসে আছে। আজকের এই ভিডিওর পরে আপনি একটু হইলেও চিন্তা করবেন যে আদৌ আমি যেভাবে চলতেছি, এইভাবে যদি চলতে থাকি, আমার জীবনেও আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবো না। এই ভিডিওর ভিতরে আমি ওই জিনিসগুলো আনলক করার ট্রাই করব, যে জিনিসগুলোর মাধ্যমে ইন দ্য লং রান আমরা শুধু অপমানের শিকারই হই, বিকজ অফ আমরা আমাদের প্রফিট ধরে রাখতে পারি না। যারা ট্রেড করে এরা অনেক বেশি প্রফিট করে, আই নো দ্যাট। সো এই কারণগুলা আপনি যদি নিজের ভিতরে খুঁজে পান, তাহলে আপনি বুঝা যান আপনি ট্রেডিং করতেছেন না, আপনি গ্যাম্বলিং করতেছেন। যদি এই কারণগুলোর ওভারকাম করে আসতে পারেন, আপনি ট্রেডার। যদি এই কারণগুলোর ওভারকাম না করতে পারেন, আপনি জীবনে ট্রেডার হইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিতে পারবো, হয়তো আপনি আপনার $5000 ক্যাপিটাল 10,000 বানাবেন, 15,000 বানাবেন, 20,000 বানাবেন, বাট আপনি জীবনেও একটা চাকরির মানুষ যেমন সাস্টেইনেবল
প্রফেশন হিসাবে ধরে, আপনি ট্রেডিংটার জীবনেও প্রফেশন বানাইতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো প্রফিট করতে পারেন একদিন দুই দিন, বাট সাস্টেইনেবল জীবনেও হইতে পারবেন না। এগুলো আমি আমার বাস্তব লাইফ প্রুফ থেকে বলি। অ্যান্ড আমি ওই স্টেজ পার করে আইসাই আপনার জ্ঞান দিতে পারি, তা না হইলে আমি জানতাম না যে এই প্রবলেমগুলো কেন হয়। ওকে, একদম ফার্স্ট অফ অল যেটা আমাদের সবার জীবনে ঘটে সেটা হলো প্ল্যানিং। আমাদের ভিতরে প্রচুর পরিমাণে প্ল্যানিংয়ের অভাব আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে আগে চিন্তা করব, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আছে সেল কর, মার্কেট সাপোর্ট লেভেলে আছে বাই কর। এটা সবার সাথে ঘটে, আপনি কানেক্ট করতে পারতেছেন। আই নো দ্যাট বিকজ আমি নিজেও এক সময় এই সারফেস লেভেলে ছিলাম, অ্যান্ড আমি প্রচুর পরিমাণে সাফার করেছি এই জিনিসটা নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠা কোনো ধরনের প্রপার নলেজ নাই, ট্রেড একটা নিয়ে পরে ওয়াশরুমে যাওয়া, এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, আপনার ধ্বংস করে দিবে। ইটস আ বিজনেস, এটা আপনি ওইভাবেই দেখেন, দিন শেষে অনেক বেশি গ্রো করবেন। সো এই প্ল্যানিং জিনিসটা কখন করবেন? ধরেন আপনি কালকে ট্রেড করবেন, আজকেই করেন এই প্ল্যানিং যে কালকে আমি কয়টা ট্রেড নিব। ট্রেড নেওয়ার প্ল্যানিং করেন না, বাট ট্রেড নেওয়ার আগে আপনার ক্যাপিটালের সাইকোলজিটা বিল্ড করেন যে আমার কাছে যদি $2000 থাকে তাহলে আমি আজকের দিনের জন্য $100 লস করতে চাই। এই সাইকোলজি আপনার ভিতরে বিল্ড করেন যে আমি আমার টোটাল $2000 ক্যাপিটালে জাস্ট $200 লস করতে চাই, $100 লস করতে চাই একদিনে, এর বেশি আমি লস করব না। এটা হইলো প্ল্যানিং। ভাই, আমি যখন আমার ডিসকর্ডে ক্লাস করাই, আমি যখন লাইভে যাই, একটা ট্রেড আমার লস হয়, বাট পরবর্তী ট্রেড আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3-4 করে পিছনের সব লস রিকভারি করে ফেলি, সব লস রিকভারি করে ফেলি। ওয়াই? বিকজ আমি যদি 3টা ট্রেড করি, একটা ট্রেড যদি আমার লস হয়, বাকি 2টা ট্রেডও যদি আমার প্রফিট হয়, না হোক একটা ট্রেডও যদি আমার প্রফিট হয়, আমি কিন্তু ভাই ব্রেক ইভেনে থাকি, আমি কিন্তু পুরোপুরি লস করে ফেলি না। চলেন আমি এই সাইকোলজি আপনার বুঝাই যে আসলে প্ল্যানিং জিনিসটা কত ইম্পর্টেন্ট। ধরেন আমার কাছে 3টা ট্রেড আছে, আমি এখান থেকে দেখি আমার কাছে 3টা ট্রেড আছে, আমি প্রত্যেক দিন $150 লস করতে চাই। ওকে, তাহলে এক ট্রেডে $50 করে লস করতে চাই, প্রত্যেকটা ট্রেডে $50 করে লস করবো। ওকে, একটা ট্রেড আমার লস হয়ে গেছে, আমার টোটাল ক্যাপিটাল কত মনে রাখেন? $150। একটা ট্রেড আমার লস হয়ে গেছে, আছে কয়টা? $100 ট্রেড, 2টা ট্রেড আমার লস হয়ে গেছে, বাকি এই ট্রেডটা আমার মোটামুটি ভালো চলে গেছে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, নট 3, 2। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2। তার মানে কি আপনি $50 এগেনস্টে জাস্ট $100 প্রফিট চান। ইটস গুড বিকজ আপনি 3টা অ্যানালাইসিস করছেন। 3টা অ্যানালাইসিসের একটা অ্যানালাইসিস আপনার কাজ করবে না, একটা অ্যানালাইসিস কাজ করবে না, তাহলে আপনি ট্রেডিংয়ে পারেন না, আপনার শেখা উচিত। ওকে, বাট যদি আপনি ট্রেডিং পারেন, আপনার ভিতরে স্ট্র্যাটেজি থাকে অ্যান্ড আপনি বেটারভাবে এটা লার্ন করেন, এই কনসেপ্টের বাইরে আপনি যাবেন না। তার মানে আপনি মোটামুটি 2টা ট্রেড লস করলেও একটা ট্রেডও যদি মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট করেন, যেখানে আপনি $100 প্রফিট করবেন, ওইটার এগেনস্টে $50 ট্রেড নিছেন, 2টা মিলে দেখেন আপনার $150 থাকে। তার মানে 3টা ট্রেড করে 2টা ট্রেড লস করেও আপনি আপনার ক্যাপিটাল ব্রেক ইভেনে রাখছেন, লস কিন্তু পুরোপুরি শেষ করে ফেলেন নাই। আমি আবারও বলি, ইটস নট বাইনারি যে আপনার কাছে এজ থাকে না, আপনার কাছে এজ থাকে, আপনি চাইলে যে কোনো সময় বের হইতে পারেন। ওকে, অ্যান্ড এই 2টা ট্রেডে 2টি আপনি লস করবেন না। কোনো ট্রেড আপনি এখান থেকে নিছেন, হালকা একটু উপরে যাবে, আপনি ব্রেক ইভেনে বের হয়ে যাবেন, ইটস কল পার্শিয়াল প্রফিট বুকিং। কোনোটায় আপনি যাবেন, এখানে হালকা প্রফিট নিয়ে বের হয়ে যাবেন বিকজ অফ মার্কেট কন্ডিশন। সো আপনার সাইকোলজিরে ওইভাবে বিল্ড করা উচিত, যেইভাবে বিল্ড করলে আপনার প্ল্যানিং অনুযায়ী কাজ হবে, যে আমি দিনে এই কয়টাই করতে চাই, এর বেশি আমি কিছু করবো না। এটা হলো প্ল্যানিং। এই যে সকালবেলা ঘুম থেকে উঠাই ট্রেড একটা প্লেস করে পরে ওয়াশরুমে যাওয়া, এই অভ্যাস বাদ দিতে হবে। রাস্তায় যাচ্ছি, মোবাইল দেখতেছি, ট্রেড নিয়ে নিব। হ্যাঁ, মোবাইল দেখেন, আপনি সারাদিন মার্কেটের সাথে কানেক্ট থাকেন, প্রবলেম নাই। প্রবলেমটা হলো ট্রেড এক্সিকিউট করাতে। অল দ্য টাইম ভাই মার্কেটের জোন থাকে না। মার্কেট দেখেন, প্ল্যানিং অনুযায়ী কাজ করেন যে সারাদিন আমি আজকে এই কয়টাই ট্রেড নিব। দেন 2 নম্বর যেটা আসে সেটা হলো রিভেঞ্জ ট্রেডিং। বিকজ আপনার কাছে যখন প্ল্যানিং না থাকে, তখন আপনি উল্টাপাল্টা বিহেভ করেন। আপনি একটা ট্রেডের ভিতরেই 1 লট মাইরা ফেলেন, ওই একটা ট্রেডে $300 লস হয়ে গেছে। সো যখন এক ট্রেডেই আপনার $300 লস হয়ে যায়, আপনার অলরেডি $2000 ক্যাপিটালের $300 শেষ, বাকি আসে মাত্র $1700। এবার আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে জিত কাজ করে, আপনি মার্কেট চেস করতে চান। মার্কেট চেস করা যায় না ভাইয়া, ও ওর গতিতে চলবে, আপনি আপনার গতিতে চলবেন। আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টায় 5টা কারেন্সি পেয়ারে, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, গোল্ড অ্যান্ড বিটিসি, এই 5টা পেয়ারের ভিতরে অ্যাটলিস্ট 2টা মুভ তো আপনি 100% পাবেন, যে 2টা মুভ আপনার কথা শুনবে। বাট আপনি ওই 2টা মুভ ধরতে কেন পারেন না? পেশেন্সলি ওয়েট করি না আমরা। আমি জানি মার্কেট এই লেভেলে আসবে, আমি জানি, বাট এই লেভেল পর্যন্ত আমি ওয়েট করতে পারি না। দ্যাটস দ্য প্রবলেম। ট্রেডিং অনেক বেশি হার্ড না, ইটস অল অ্যাবাউট প্যাশেন্স গেম। আপনার পেশেন্সলি বসে থাকতে হবে একটা এরিয়া পর্যন্ত, যেই এরিয়াতে আসলে আমি মার্কেটের ভিতরে বাইং অথবা সেলিং অপরচুনিটি খোঁজার ট্রাই করব। ধরুন একটা মার্কেটের এটা হলো সাপোর্ট লেভেল, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এই লেভেলে আছে। একটা ট্রেডার সব থেকে বেশি এই লেভেলটাতে ফাঁসে।
সব থেকে বেশি এই লেভেলটাতে ফাঁসে। আমরা ট্রেড করি কই, নিচের থেকে বাই, উপর থেকে সেল, দ্যাটস ইট, নর্মাল ফান্ডামেন্টাল। আমি এই লেভেলে মার্কেটে আসবে, হ্যাঁ হইতে পারে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হবে, এই জোনের লিকুইডিটি সুইল হবে LQ, দেন আমি এখান থেকে সেল করব। ভাই কতটুক লস হবে? এবার এইখান থেকে যদি আমি সেল করি, আর এইখান থেকে যদি আমি সেল করি, আর এইখানে যদি আমার স্টপ লস থাকে, এখান থেকে আমার কত বড় স্টপ লস হয়, এখান থেকে আমার কত বড় স্টপ লস হয়, বলেন আমার বুঝান। এই হলো রিভেঞ্চের খেলা। যখন আপনার কাছে প্ল্যানিং না থাকে, আপনি উল্টাপাল্টা জোনে এইখানে একটা ক্যাপিটাল যখন লস করে ফেলবেন, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনার এই জোনটা পর্যন্ত ওয়েটই করতে পারবেন না। একটু পর কী হবে সিনারিও জানেন? মার্কেট আপনি যেই দিকে চিন্তা করছেন ওই দিকেই যাবে, কিন্তু আপনার কাছে ক্যাপিটাল না থাকার কারণে এই পুরো মুভমেন্ট আপনি মিস করে ফেলবেন। তখন দুনিয়ার সব থেকে আফসোসালা মানুষ মনে হয় নিজেরে। কেন জানেন? বিকজ এই দুনিয়াতে সব থেকে অসহায় মানুষ হলো পুরুষ। আর এই অসহায় মানুষগুলোর ভিতরেও সব থেকে বেশি অসহায় মানুষ যে পুরুষের কাছে টাকা নাই। বিকজ টাকা না থাকলে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, সোসাইটি, শ্বশুরবাড়ি, ইভেন দো বউটা পর্যন্ত আপনার ভালোবাসবে না। এটা ট্রু ভাই, এটা ট্রু। একটা পুরুষ মানুষের ওর যোগ্যতা ছাড়া, ওর মন দেখা কেউ ভালোবাসে না। যদিও বাসে, নট সাস্টেইনেবল, এটা কয়দিন পর ভাঙ্গা যাবে। বিকজ ইমোশনে দুনিয়া চলে না ভাই, টাকায় দুনিয়া চলে। সো আপনি যখন উল্টাপাল্টা ট্রেড করে, উল্টাপাল্টা রিভেঞ্জ করে আপনার ক্যাপিটালটা আপনি নষ্ট করে ফেলেন, আপনি যখন রিভেঞ্জের মোডে চলে যান, তখন আপনি হয়ে যান কি জানেন? দুনিয়াতে সব থেকে অসহায় মানুষ। কেন? মার্কেট আপনার কথা শুনতেছে, বাট ইউ ডোন্ট হ্যাভ ক্যাপিটাল। এইটার থেকে বড় আফসোস আর কিচ্ছু হইতে পারে না। আমি এখানে জানি অনেক মানুষ আছে যারা অনেক ভালো মানের প্রফিট করে, কিন্তু এই রিভেঞ্জের চক্করে পড়া একটা দুইটা ট্রেড লস করলে পুরো ক্যাপিটাল শেষ করে ফেলে। প্রত্যেকটা ট্রেডারের সেম কাহিনী। $1000 নিয়ে মার্কেটে আসছে, ও এই $1000 $1200, $1300, $1400, $1500 বানায় ফেলবে। বাট এই $1500 নিয়ে কেউ মার্কেট থেকে বের হয়ে যাবে না। যে যাবে, স্যালুট ভাই, আপনি আইনস্টাইন। যদি যান, এটা আপনার ক্যারিয়ার হবে। বাট বেশিরভাগ মানুষ এই 3 বানাইতে যায় জিরোতে হয়ে যায়। আর এই প্রবলেমের কারণে আমরা সাস্টেইনেবল বিজনেস রান করাতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের মনে হয় যে ট্রেডিং জুয়া। আসলেও কিন্তু এটা সাইকোলজিক্যাল গেম। প্রত্যেকটা ট্রেডার একটা ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট করে, ও ধরে রাখতে পারে না। এটা সব থেকে বড় প্রবলেম। আর আপনি এমন ট্রেড করতেছেন না যে ট্রেডের উপরে আপনি 1 মিনিটে ডিপেন্ডেবল। উপরে গেলে প্রফিট, নিচে গেলে লস, এই টাইপের সিচুয়েশন না। যে কোনো সময় আপনি বের হইতে পারেন। সো সবার আগে প্ল্যানিং রাখবেন যে আমি সারাদিনে কয়টা ট্রেড করতে চাই। ওই প্ল্যানিং অনুযায়ী বাইরে হয়ে যান ভাই। কত ভালো ট্রেড করেন, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হবেন। আমি বারবার এই কথাটা বলি, কত ভালো ট্রেড করেন, এটা থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হবেন। সঠিক জায়গায় বের হয়ে যান, জীবন সুন্দর। একটা উল্টাপাল্টা রিলেশনে আসেন, নিজের একদম বিলাই দিচ্ছেন, তারপরেও কিছু হচ্ছে না, বের হয়ে যান, ভালো থাকবেন। ফ্যামিলির সাথে থাকেন, ডিসেন্ট অ্যামাউন্ট টাকা নাই দেখা ফ্যামিলি দাম দেয় না, আলাদা থাকেন, ভালো থাকবেন। সঠিক জায়গা থেকে বের হওয়াটা ইম্পর্টেন্ট। এবার হোক সেটা রিয়েল লাইফ অ্যান্ড হোক সেটা ট্রেডিং, সঠিক জায়গা থেকে অবভিয়াসলি বের হয়ে যেতে হবে। ওকে, ইটস কল পার্শিয়াল প্রফিট বুকিং। ওইটা আপনার জানতে হবে ইনশাল্লাহ। দেন স্টপ লস। স্টপ লস, একটা ট্রেডার যখন ট্রেড রান করে, ধরেন দিস ইজ ব্রেক ইভেন, এই জায়গা থেকে আমি ট্রেডটা রান করলাম, যেখান থেকে আমরা ট্রেড রান করি, ইটস কল ব্রেক ইভেন। এই ভিডিওর সাথে সবাই কানেক্টেড। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এমন কোনো ট্রেডার নাই যার মনের কথা আমি না বলতেছি। আমি জানি এটা, বিকজ এই লেভেল আমি পার করে আসছি। ওকে, এইটা ধরেন আপনার ব্রেক ইভেন, যেখান থেকে আপনি ট্রেড রান করছেন। ওকে, এবার এইখান থেকে যখন আপনি ট্রেড রান করছেন, এই ট্রেডটা রান হওয়ার পরে এটা ধরেন আপনার টিপি, এটা ধরেন আপনার এসএল। আমি শিওর ট্রেডটা রান করার পরে যদি হালকা পাতলা একটু মুভ দিয়ে মার্কেট নিচে চলে আসে, আপনি হোল্ড করেন, আপনি হোল্ডই করেন, আপনি এইখানে বের হন না ভাই। আই নো দ্যাট। আমি জানি $30,000 $40,000 ট্রেড করি এক ট্রেডে। তো আমার থেকে সাইকোলজি তো আপনার বেটার হবে না। আমি ওই লেভেল পার করে আসছি, আমি জানি যে আপনার সাইকোলজি কী থাকে। আপনি এইখানে বেরই হবেন না। আপনার স্টপ আউট যদি এইখানে থাকে, আপনি পুরো এই পর্যন্ত আসলেও হোপে থাকবেন। হোপ যে এইখান থেকে একটু উপরে যাবে, হোপ এখান থেকে একটু উপরে যাবে, হোপ। যখন ব্রেক ইভেনে আসবে তখনও আপনি বের হবেন না। আপনি চিন্তা করবেন, যাক এত ঠেলা যখন ব্রেক ইভেনে আসছে, তাহলে এইখান থেকে মার্কেট উপরে যাবে। সেকেন্ড চান্স দেওয়ার পরও আপনি বের হন না, আপনি এই জায়গাতেই থাকেন। দেন মার্কেট ঠাস করে আইসা সেলিং মার্কেট বানায়, পুরা ক্যাপিটাল খালি আপনার, পুরা স্টপ লস হিট। আপনার কাছে নলেজ আছে, এক্সপেরিয়েন্স আছে, লস আছে, কিন্তু আপনার কাছে ক্যাপিটাল নাই পরবর্তী ট্রেডটা এক্সিকিউট করার জন্য। এইটাই সবথেকে বড় সমস্যা। একটা ট্রেড নিছেন, স্টপ লস সেট করেন, টেক প্রফিট সেট করার দরকার নাই ভাই, ওইটা আপনি ম্যানুয়ালি অফ করবেন। কেন? বিকজ এইখানে যদি আপনার টিপি থাকে,
অ্যান্ড এইখানে যদি আপনার এসএল থাকে, আমি শিওর হালকা পাতলা মার্কেটটা যখন মুভ করে আপনার ভিতরে ফেয়ার অফ মিসিং আউটের ভয় ঢুকে যায়। আল্লাহ, মার্কেট যদি নিচে চলে যায় হোল্ড করতে পারি না। যদি মোটামুটি ভ্যালিড লট সাইজ হয়, ছোটো লট হলে ওটা আলাদা হিসাব, 0.01 লট মাইরা থুইয়া দেন না ভাই, $10 লস হবে 3 দিনে, সমস্যা কী? বাট যখন আপনি ডিসেন্ট অ্যামাউন্ট লট ইউজ করেন, বেটার ভলিউম থাকে, হালকা প্রফিট হলে আপনি বের হয়ে যান। আপনি এই পর্যন্ত হোল্ডই করেন না। আপনি লসটারে যেভাবে হোল্ড করলেন, প্রফিটটারে কেন হোল্ড করেন না ভাই? আমার কাছে যতগুলো মানুষ গিভারের জন্য ওদের অ্যাকাউন্ট দেয়, প্রত্যেকটা মানুষের সেম কাহিনী ভাই। $100 প্রফিট, $500 লস, $1000 লস। ওয়াই? $100 লস করেন। আমি তো এমনই করি, আমার প্রত্যেকটা ট্রেডের সেম হিসাব। আমি যেহেতু স্ক্যাল্পিং করি, 1000, 1500, 2000 প্রফিট, $500, $1000 লস। এটা আমার নীতি। $1000 প্রফিট, $1000 লস। ওয়েন আই স্ক্যাল্পিং, যখন ইন্ট্রাডে করি তখন ওইখানে ডিফারেন্ট সিচুয়েশন থাকে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, 1:2 কাজ করে। স্ক্যাল্পিংয়ে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইম্পর্টেন্ট না, স্ক্যাল্পিংয়ে মুভমেন্ট ইম্পর্টেন্ট। সেম সিচুয়েশন, যদি লস বুক করতে পারেন তাহলে ভাই প্রফিটও বুক করেন, হোল্ড করেন। বাট প্রফিট বুক করবেন না করবেন এটা আপনার বিষয়, টোটালি আপনি জানেন। বাট আমি এতটুকু জানি, সাইকোলজি বিল্ডের জন্য ট্রেড নিছেন, স্টপ লস দেন। এই ট্রেডে যদি $100 যায়, যাক। বাট মাঝে মধ্যে আমরা দেখি যে মার্কেটে আসে, আমার স্টপ লসটা হিট করায়, আবার মার্কেট দৌড় দেয়। এটা ডিফারেন্ট সিচুয়েশন। যদি কনফিডেন্স থাকে এখান থেকে আবার ট্রেড নিতে পারবেন, সমস্যা নেই। বাট ওই জন্য আপনার প্র্যাকটিস লাগবে, তাছাড়া হবে না। সো ট্রেড নেওয়ার সাথে সাথে স্টপ লস দেন। ইমোশনাল অ্যাটাচ করে ফেললেন না মার্কেটের সাথে। মার্কেট ইমোশনে চলে না ভাই, মার্কেট সিচুয়েশনে চলে। ওর যেটা করার ওইটাই করবে। আমরা ডিফারেন্ট বিহেভ করি। যেমন রাস্তাতে একটা মায়া হাইটে যাচ্ছে, ও আমার দেখে হালকা হাসি দিল, আমার ভিতরে শুরু হয়ে গেছে, মনে হইতেছে ছেড়ে আমার অনেক ভালোবাসে। ভাই ওইটা ওর স্বভাব, ও সবারে দেখলেই হাসে। সো মার্কেটেরও স্বভাব, ওইখানে এসে একটু ব্রেক ইভেন নিয়ে আপনারা দিবে, দেন ঠাস করে ধর, বিকজ অফ মার্কেটের গতিতে চলতেছে। কারণ ওর হালকা পাতলা মুভমেন্ট দেখে আমার যদি মনে হয় যে মার্কেটে প্রফিট দিয়ে দিবে, তাহলে ভুল, এগুলো করা যাবে না। ওকে, 4 নম্বর যেটা, সেটা হলো রিস্ক ইন ওয়ান ট্রেড। আপনি ট্রেড করতেছেন, 2টা ট্রেড লস হয়েছে, $50, পরবর্তী এক ট্রেডে আপনার $500 রিস্ক নিয়ে নেই। ওয়াই? কেন? $50 লস হয়েছে, ইউ হ্যাভ $400, রাইখা দেন। বিকজ $400 থেকে $100 রিকভারি করা টু মাচ ইজি। প্যারা নাই, ডোন্ট গেট প্যানিক ভাই। এটা টোটালি সাইকোলজিক্যাল গেম। আমি 1000বার বলি, লাইভে এসে বলি, প্রত্যেকটা জায়গাতে বলি, ইটস অল অ্যাবাউট সাইকোলজিক্যাল গেম। যতটুক নিজেরা মেনটেন করতে পারবেন, ততক্ষণ নিজে সাস্টেইন হইতে পারবেন। আপনি নিজেরা মেনটেন করতে পারবেন না, এই ট্রেডিং মার্কেটে আপনি সাস্টেইনেবল হইতে পারবেন না। সাস্টেইনেবল হওয়া ইম্পর্টেন্ট। আমি বারবার একটা কথা উদাহরণ দেই, 1000 থেকে $5000 বানায় ফেলবেন, বাট ইটস নট সাস্টেইনেবল। এটা প্রত্যেক দিন পারবেন না। বাট $1000 থেকে $20 প্রত্যেক দিন বানাইতে পারবেন। আবার বলি, $1000 থেকে $5000 একদিন বানায় ফেলবেন, বাট এটা ওভার দ্য ইয়ার বানাইতে পারবেন না। কিন্তু $1000 থেকে $20 প্রত্যেক দিন বানাইতে পারবেন। বিকজ প্রত্যেক দিন $20 বানানোর মতন মুভ আপনি একটা পাবেনই। সো এটা যদি ক্যারিয়ার হিসাবে চান, $20 খুশি থাকেন। $5000 হবে না, আপনার সাস্টেইন হবে না, আপনি জিরো হয়ে যাবেন। সো একটা ট্রেডের ভিতরেই রিস্ক নিয়েন না, এটা কইরেন না। লাইফ অনেক অপরচুনিটি দিবে আপনারে। এক ট্রেডে $5000 কামায় ফেলছেন আপনি, কি হয়েছে? $5000 দিয়ে কী পাবেন আমার বলেন? কি পাবেন $5000 দিয়া? গাড়ি, বাড়ি? আরে ভাই, ভালো একটা নর্মাল বাংলাদেশে কোথাও ঘুরতে গেলেও 3-4 লাখ টাকা মানুষের চলে যায়। নর্মাল বাংলাদেশে, বাইরের চিন্তা আপনি বাদ দেন। এটা ভালো মানের 5 স্টারের দিন 3-4 দিন থাকবেন, 5-6 লাখ টাকা যাইব গা ভাই। তার মানে আপনার একদিনের প্রফিটে আপনি 2টা দিন ভালো মতন পার করতে পারতেছেন না। ভালো একটা জায়গায় যায় হোল্ড করেন, আস্তে আস্তে নিজেরা বিল্ড করেন। সো একটা ট্রেডের ভিতরে রিস্ক নিয়েন না। আমি যে প্রবলেমগুলো বলতেছি, এই প্রত্যেকটা প্রবলেমে আপনারা প্রবলেমান্বিত, প্রত্যেকটা জিনিসের সাথে আপনারা রিলেট করতে পারতেছেন, বিকজ অফ এই জিনিসগুলো কিন্তু আমি পার করে আসছি। এটা মাথায় রাখেন, এই জিনিসগুলো আমি পার করছি, এই জিনিসগুলো আমি জানি। এগুলো কইরে আজকে আমার এই অবস্থা হয়েছে, আমি ধ্যাতা হয়ে গেছি। মানে এটা কথা আছে না যে ওই তো হালা এমনি মরা, আর কত মারবি। সো আমি এগুলা দেখতে দেখতে লস প্রফিটের গন্ডি পারাইতে আই বিল্ড মাই সেলফ। দ্যাটস ওয়াই আমি বলতে পারতেছি আপনারে, একটা ট্রেডে রিস্ক নিয়েন না। আজকে যেই জোনটা আপনার মনে হচ্ছে এখানে রিস্ক নিলে আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে, এই টাইপের মুভমেন্ট আপনি প্রত্যেক দিন পাবেন যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে। বাট যদি আপনার কাছে ক্যাপিটাল না থাকে, প্রত্যেক দিন এই টাইপের মুভমেন্ট পাবেন, আর আফসোস মনে হবে $50 এখানে মারতে পারতাম, $200 কামাইতে পারতাম, $50 মারতে পারতাম। বাট একটা সময় আইসা আপনার কাছে এই ডলারটাও থাকবে না,
থাকতে মর্যাদা দেন ভাই, প্লিজ মর্যাদা দেন। গেলে গা আফসোস করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওকে, 5 নম্বর, অতিরিক্ত লেভারেজ ইউজ করা। লেভারেজ দেয় আমার এক্সনেস, ইটস গুড। আমার ছোট ক্যাপিটাল আমি বড় বানায় ট্রেড করতে পারি, তার মানে আমার $500 ক্যাপিটালে কি আমি 5 লট মারবো? এতটুক জোনে ক্যাপিটাল খালি, আর $500 ক্যাপিটালে আমি 1 লট মারবো? এতটুক জোনে আমার $500 শেষ। মার্কেটে তো সারাদিন ফ্লাকচুয়েশন বানায়। ওকে, সো অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল, আপনার ক্যাপিটাল যদি $1000 থাকে, 0.1 লট ম্যাক্স, আর 0.1 লটে 5 মিনিটের একটা ক্যান্ডেলেও $50 প্রফিট হয়। সো আপনার যদি $1000 ক্যাপিটাল হয়, প্রত্যেক দিন যদি একটা মুভমেন্টে $50 ইনকাম করতে পারেন, আলহামদুলিল্লাহ। মাস শেষে কত হয় আপনি নিজেই হিসাব করেন ভাই। $1000 ক্যাপিটাল দিয়ে $50 প্রফিট করা যায়, করা যায়। আমি নিজে করাই না, প্রত্যেক দিন করাই, প্রত্যেক দিন। অ্যান্ড যাদের শিখায় তারাও করতেছে, প্রবলেম তো নাই। ওই এক্সপেকটেশন কমায় দেন, জীবন সুন্দর ভাই, অ্যান্ড সাস্টেইনেবল। একদিন দুদিনে হবে না ভাই, একদিন দুদিন আপনি পারবেন না, প্রবলেম হয়ে যাবে। ধরেন আমার এলাকায় একটা মুদির দোকান আছে, ওকে, এবার এই মুদির দোকানে আমি বিজনেস করি, বাট এলাকায় থাকে না অনেকে একটু নামি দামি মানুষ যারা পলিটিক্সের সাথে জড়িত। সো এরা আইসা আমারে বললো যদি প্রত্যেক দিন আমার $50 করে দিবে। আমার একটা রিটেইলের দোকানে দৈনিক $50 দিতে কিন্তু আমার প্রবলেম নাই, আমার কিন্তু প্রবলেমটা হবে না। কেন? $50 দিচ্ছি, ভাই আমার সাপোর্ট দিচ্ছে, চলে, এটা ন্যাচারাল আমার জন্য। যে টাকা নিচ্ছে তারও প্রবলেম নাই, যে টাকা দিচ্ছে তারও প্রবলেম নাই। প্রবলেমটা হয় কই? যে আমার থেকে টাকাটা নিচ্ছে, প্রভাবশালী মানুষ, সে আমার হুট করে একদিন এসেই বললো তুই আমার $20,000 দিবি। এবার ভাই আমি রিটেইলের বিজনেস করি, আমি $20,000 কই পাবো? তুই আমার থেকে $100 নাও, না 20,000 দিবি। তখনই দুজনের ভিতরে কনফ্লিকশন তৈরি হয়, বন্ডিংটা নষ্ট হয়ে যায়। আমি আর ওনারে ওইভাবে সম্মান দিতে পারি না, উনি আমার থেকে এক্সপেকটেশন অনুযায়ী পায় না দেখা আমার আর ওনার সহ্য হচ্ছে না। শেষ, সংবাদ চলে আসছে। যেখানে নর্মালি একটা জিনিস ছিল, ওই জিনিসটা এখন ইস্যু হয়ে গেছে। রোয়া সোয়া খাওয়াটা ইম্পর্টেন্ট ভাই। আমি যদি $50 করে নিতাম, ওর থেকে সারা বছর নিতাম, প্রবলেম হইতো না, ওরও গায়ে লাগতো না, আমারও কোনো প্রবলেম হইতো না। বাট আমি যখন তাড়াহুড়া করে একসাথে বেশি খেতে গেছি, দুনো ধরনের প্রবলেম। এইটাই হলো সব থেকে বড় প্রবলেম। আপনারা লেভারেজ দিবে, আপনার কাছে ক্ষমতা আছে, এর লেগে আপনি উল্টাপাল্টা ইউজ করবেন বলেন। বাট যদি উল্টাপাল্টা ইউজ করেন, প্রশাসনের আওতায় কিন্তু কোনো না কোনো সময় আপনার আসতেই হবে। ওই সেম জিনিসই হয়, আপনি উল্টাপাল্টা লেভারেজ ইউজ করবেন, অ্যাকাউন্ট আপনার খালি করতেই হবে। উদাহরণ ভালো লাগে না, বাস্তবমুখী উদাহরণ দিছি, তাও যদি ভালো না লাগে, নাই লাগতে পারে, হিউম্যান আমরা, নো প্রবলেম। আমার ভালো আপনার ভালো নাই হতে পারে, নো প্রবলেম। বাট উল্টাপাল্টা লেভারেজ ইউজ করা যাবে না। অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল লেভারেজ ইউজ করেন। $1000 ক্যাপিটাল 0.1 লট ম্যাক্স, $5,000 ক্যাপিটাল 0.5 লট ম্যাক্স। বিকজ $5,000 এগেনস্টে আমি দৈনিক $100 প্রফিট চাই, এনাফ। সো দৈনিক যদি আমি $100 প্রফিট করি, অলমোস্ট মাসে কত, $2,000-2,500 এনাফ না? 21 দিন ট্রেড করলে $100 করে, আর প্রত্যেক দিন $5,000 থেকে $100 প্রফিট করা, টু মাচ ইজি, টু মাচ ইজি। কোনো ধরনের তেনা এখানে পেঁচাইলে চলবো না, কোনো তেনা পেঁচাইলে চলবো না। আমি প্রত্যেক দিন ট্রেড করাই, আমি জানি, আমি জানি। একটা $5,000 ক্যাপিটাল থেকে প্রত্যেক দিন $100 প্রফিট করা কিচ্ছু না, কিচ্ছু না ভাই, কিচ্ছু না। প্রতিনিয়ত করা সম্ভব। এখানে লস মসের কোনো ক্যাচালই নাই, আমি শিওর, কোনো ক্যাচাল নাই। সমস্যাটা হয় 5-এর যখন 10 বানাতে যায় তখন। একটা $500 ক্যাপিটাল, $10 $15 প্রফিট, টু মাচ ইজি। ফরেক্সে কোনো প্যারাই নাই। ও আমার লাইফ ফলো করলেই, আমার ইউটিউবে ভিডিওগুলো দেখলেই লাগবে, আমার ব্যাচের থেকে শিখাও লাগবে না ওর, ও শিখা ছাড়াই এই জিনিস করতে পারবে। এক্সপেকটেশন যেটা একটু পরে আসবে, এটা টু মাচ ইম্পর্ট্যান্ট, এটা ফলো করতে হবে আপনার ভাই। আপনি আনএক্সপেক্টেড রিয়ালিটি যখন বানায় ফেলেন, তখনই প্রবলেমটা হয়। এইটা করা যাবে না। ছোট লট, ছোট প্রফিট, লং টাইম সাস্টেইন। সো লেভারেজ আপনারা দিচ্ছে, আপনি চাইলে $500 থেকে 1 লট মারতে পারেন, বাট এটা আপনার বোঝা লাগবে। এটা 5 মিনিটের ক্যান্ডেলে আপনার পুরো ক্যাপিটাল খালি হয়ে যাবে। সো এটা বুঝছেন। দেন 6 নম্বর, ওভার ট্রেডিং। রিলেট করেন এগুলোর সাথে। প্ল্যানিং যদি না থাকে, রিভেঞ্জ করবেন। আর রিভেঞ্জ তখনই করবেন যখন আপনার একটা ট্রেডে অনেক লস হয়ে যাবে, বিকজ আপনি স্টপ লস দেন নাই। আর যখন স্টপ লস না থাকবে, অনেক বেশি রিস্ক নিয়ে ফেলবেন। এক ট্রেডের ভিতরেই তো রিস্ক নিয়ে নিয়েছেন, বিকজ স্টপ লস দেন নাই, আপনার পুরো অ্যাকাউন্ট খালি। ওকে, আর এই সবগুলোর ভিতরে পোড়া ঘায়ে নুনের ছিটা দিবে লেভারেজ, বিকজ আপনি তো 0.1 লট ইউজ করতেন, লেভারেজের কারণে ইউজ করছেন 1 লট। যেখানে জোন পাইতেন এত বড়, এখন জোন পাইতেছেন এতটুক, আরও বাস। যখন সব কিছু উল্টাপাল্টা,
আপনারা সাইকোলজি কাজ করতেছেন, আপনি ম্যানিপুলেট হয়ে গেছেন, এবার কী করতেছেন আপনি নিজেও জানেন না, বারবার ওভার ট্রেড করতেছেন, মানে জুয়ার মতন করতেছেন, তখন যে প্রবলেম হয়, সাস্টেইন করতে পারি না আমরা, সাইকোলজি নষ্ট হয়ে যায়, কাজই করে না ভাই। এগুলা আমার সাথে অনেক ঘটছে, খোদার কসম আমি এগুলা কারো ভিডিও থেকে নেই, আল্লাহর কসম করে বলতেছি, আমার কোনো ভিডিও কাউরে কপি করা থাকে না। হ্যাঁ, আমি ভিডিও বানানোর আগে আমার টিমের বলি যে এই ভিডিও দেখো, এই রিলেটেড ভিডিওর ভিতরে কোন ইনফরমেশনটা নাই, যে ইনফরমেশনটা নাই এটা আমি আমার নিজের মতন দিব। আমার কোনো ভিডিওর সাথে আপনি কোনো ভিডিও মিলাই দিতে পারবেন না ভাই, আল্লাহর কসম। এগুলো আমি কারো ভিডিও থেকে নেই ভাই, কসম কাটতে হয় না, তাও আমি করলাম। এগুলো আমার নিজের, এই ভুলগুলো আমি করছি বহুতবার। দেন ওইখান থেকে আমি চিন্তা করলাম যে না, বিগিনার যারা আছে সারা বছর ভিডিও দেখছেন, কিছু তো শিখছেন, দ্যাটস ওয়াই এইটা দিচ্ছি যাতে আপনি রিলেট করতে পারেন। আপনি রিলেট করতে পারবেন, যদি না পারেন তাহলে আপনি ট্রেডার না। বিকজ ফার্স্টের দিন শিখা $1000 ডিপোজিট কইরাই আপনি এই জিনিসগুলো ফলো করতে পারবেন, ওই সাইকোলজি আমাদের নাই। বিকজ আমরা এখানে কেউই ফেরেশতা না, আমরা সবাই মানুষ, উই আর হিউম্যান, আমাদের ব্রেইন এমন। দেন 7 নম্বর, এক্সপেকটেশন হাই। ওই যে উল্টাপাল্টা এক্সপেকটেশন, একদিনের ভিতরে ক্যাপিটাল ডাবল করে ফেলবো। ট্রেডিং দুনিয়ার সব থেকে সহজভাবে হার্ড মানি ইনকাম করার মাধ্যম। ট্রেডিং, আপনার কাছে $1000 থাকবে, ওইটারে $2000 বানায় ফেলছেন। হাই এক্সপেকটেশন, নিজে ভালো থাকবো, ফ্যামিলিরে ভালো রাখবো, ছোটো ভাইটারে জিনিস কিনা দিব, বউরে ভালো রাখবো, শ্বশুরবাড়ির মানুষ ভালো রাখবো। ঠাস করে 2000 থেকে $1000 চলে আসছে, মেজাজ খারাপ, উল্টাপাল্টা ট্রেডিং। বিকজ পার মিনিটে প্রত্যেকটা ক্যান্ডেলের ফ্লাকচুয়েশন আমাদের স্বপ্ন ভাঙতেছে, স্বপ্ন গড়তেছে। আপনি সাইকোলজিক্যালি ফিট হয়ে যাবেন, আপনি লেগে রাখেন। যদি এই ট্রেডিংয়ের সাথে আপনি সিস্টেমেটিক ছাড়া 5 বছর লাগিয়ে থাকেন, আগামী 5 বছর পরে সব থেকে বেশি রুগী হবে ব্রেইনের, সব থেকে বেশি টাকা কামাবে ডাক্তার মাইগ্রেনের। বিকজ ট্রেডিং এত প্যারা, আপনি ট্রেড নিচ্ছেন, প্রফিট হচ্ছে, এক্সপেকটেশন করতেছেন অনেক বেশি, লস হচ্ছে, সবগুলো জিনিস ভাঙা যাচ্ছে। কতবার স্বপ্ন ভাঙবেন ভাই, কতবার স্বপ্ন ভাঙবেন? দ্যাটস ওয়াই উল্টাপাল্টা এক্সপেকটেশন যখন থাকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের ক্যারিয়ার বানাই ফেলবো, তখন প্রবলেম। আমি একটা ভিডিওতে বলছিলাম দুনিয়াতে সব থেকে সহজ প্রফেশন হলো ট্রেডিং। বিকজ আপনি চিন্তা করেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন ভাই, 10 বছর লাগবে আপনার ওইটা করতে। সব কিছু করার পরও আপনি শিওর না যে আপনি আপনার অ্যানালাইসিসের মাধ্যমে এই রোগীটাকে সুস্থ করতে পারবেন কিনা। আপনি একটা ইঞ্জিনিয়ার হয়েছেন, 10-12 বছর পড়াশোনা করে, আপনি শিওর না রাজুকের অনুমোদিত ভালো একটা বিল্ডিং আপনার ডিজাইনের দ্বারা গড়বে কিনা। বাট এই ট্রেডিংয়ে 1 মাসে আপনি আপনার পুরো ক্যারিয়ার গুছায় ফেলতেছেন। যেখানে আপনার রাত জায়গা পড়লেন না বুয়েটে ভর্তি হওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য আপনার 18 ঘন্টা 20 ঘন্টা পড়তে হইল না। এত সহজ হওয়ার পরেও আমরা এইখান থেকে কিছু করতে পারি না। একটা ডাক্তার 5 বছরে যা কামায়, একটা ট্রেডার 1 মাসে তা কামাইতে পারে ভাই, যদি ও ট্রেডারের মতো হয়। একটা প্রফেসর, একটা ইঞ্জিনিয়ার 1 বছরে যা কামায়, একটা ট্রেডার 1 মাসে কামাই না যোগ্যতা রাখে, যদি ও ট্রেডার হয়, নট গ্যাম্বলার। সো এক্সপেকটেশন রাখার আগে চিন্তা করে রাখেন, ওকে? দেন 8 নম্বর, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস না করা। ওই যে প্ল্যানিং নাই, কি এর অ্যানালাইসিস? মার্কেটে আইসোস, মোবাইল হাতে আছে, আগে মার ট্রেড, পরে করবি অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কখন করে মানুষ? ট্রেড রান করছেন, লসের দিকে যদি মার্কেট যায়, আল্লাহ এখানে তো রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে কেন আমি বাই করলাম, মার্কেট তো উপরে যাচ্ছে, হয় না? আর যদি প্রফিট হয়, আমি তো ভালো ট্রেড নিছি, এইটাই হওয়ার কথা ছিল। সো প্রফিট হলে আমরা ভুলে যাই, লস হইলে আমরা অ্যানালাইসিস করি। বাট ততক্ষণে আমার কিছু করার থাকে না, রিলেশনশিপের মতন ছাইরা তো দিছি, বাট যাওয়ার পর আফসোস হচ্ছে যে না, 6 বিলিয়ন মানুষ থাকার পরেও এই মানুষটাই আমার সব থেকে আপন ছিল। এটা বুঝে, প্রত্যেকটা মেয়েও বুঝে, প্রত্যেকটা ছেলেও বুঝে, বাট যাওয়ার পরে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম দেই না ভাই, এটা স্বাভাবিক বিষয়, এটা সবার সাথে ঘটে। সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কইরা ট্রেড নিয়েন। মার্কেটে ঢুকছেন, 1 ঘন্টায় দেখেন কী চলতেছে, 15 মিনিটে দেখেন কী চলতেছে, 5 মিনিটে দেখেন কোন জায়গাটার লিকুইডিটি সুইপ হচ্ছে, অ্যান্ড ওই জায়গাটার কতটুকু ভ্যালিড, রিটেলাররা কই ঢুকতেছে, এগুলো শিখেন। ইউটিউব আছে, অনেক জায়গা আছে, শিখেন। দেন এন্ট্রি নেন, একটা সুন্দর হয়ে যাবে ভাই। ক্যারিয়ার বানান, 1 দিন 2 দিনের চেঞ্জ করতে যায়েন না। একটা ডাক্তার একটা ফ্ল্যাট কিনবে, ওকে, ফ্ল্যাটটার দাম ধরেন 5 কোটি টাকা, আচ্ছা 5 কোটি টাকা বাদ দিই, ডাক্তার 5 কোটি টাকা দিয়ে কিনতেই পারে, বাট মোস্ট অফ দ্য ডাক্তার ধরেন 1.5-2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে। সো একটা ডাক্তার উনি 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবে, ওনার কাছে একদিনে 10টাই ভিজিটের টাকা উনি পায়, ওনার 2000 টাকা ভিজিট, উনি 10টাই পায়। ওই 10টা রুগীর বেশি উনি দেখতে পারবে না, ওকে? সো উনি যদি 10টা রুগী দেখে,
কত হয় 2,000 টাকা করে হইলে অলমোস্ট 20,000 টাকা, অ্যান্ড ওনার স্যালারি ধরেন 2 লাখ টাকা। ওকে, তাহলে দৈনিক যদি উনি 20,000 করে কামায়, মাসে 6 লাখ, অ্যান্ড ওনার স্যালারি 2 লাখ, 8 লাখ, 50% ছাইরা দেন, ওনার কস্টিং 4 লাখ টাকার মতন ওনার মাসে থাকে, হুইচ ইজ গুড। উনি চাইলেও একটা রুগীর থেকে 2,000 টাকার বেশি বের করতে পারবে না কিন্তু। কেন? সোর্স নাই। যদি বের করে তাহলে ওর প্যারের ভিতরে সুই রাখতে হইব, সুই মুই রাইখা পরে শিলায় দে, আবার আমার কাছে আইব, সুই বাই করে আবার লইলাম 2 লাখ লিগেল ওয়েতে সুন্দর কইরা। হ্যাঁ, ডাক্তারের কিন্তু ভাই 2 কোটি টাকার ফ্ল্যাট হয়ে যাবে, বাট সময় লাগবে 2 বছর। সো একটা ট্রেডারেরও সেম জিনিস, প্রত্যেক দিন 30-40 ডলার, 50-100 ডলার করে প্রফিট করেন, বছর শেষে দেখবেন আপনার কাছে 2 কোটি টাকা, 5 কোটি টাকা। এটা একটা সার্কেল ভাই, সাকসেস ইজ এ সার্কেল, এটা রাতারাতি হবেই না। আপনি এই যে আমার যদি দেখেন আমি 10 লটে ট্রেড মারি, ভাই এটা আমার এক্সপিরিয়েন্সের ফল। ওকে, বাট ইট নট অলওয়েজ, এটা সবসময় না যে এটা সবসময় হচ্ছে, নো। ইট ডিপেন্ড অন মুড, ইট ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার, ইট ডিপেন্ড অন সেশন, ডিপেন্ড অন সিচুয়েশন, তাছাড়া তো আর হচ্ছে না। ওকে, বাট আমি 10 লট মারলে ওটা হিসাব করেই মারি, ওইটা আমার রিস্ক ম্যানেজমেন্টের আওতাভুক্ত। সো প্রত্যেকটা মানুষের একটা ম্যানেজমেন্ট থাকে, আপনার আছে, যদি না থাকে তাহলে তো ভাই আপনার ঠিকই নাই কিছু, ওই ডিলায় ঠিক করেন। ওকে, 9 নম্বর ইন্ডিকেটর, অনেক বেশি ইন্ডিকেটর ইউজ করা। এই কারো থেকে RSI শিখছে, কারো থেকে বলিঞ্জার ব্যান্ড, কারো থেকে সেশন, কারো থেকে মুভিং অ্যাভারেজ, কারো থেকে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, সবগুলো একলগে মাইরা দেয়। আসল কনফার্মেশন প্রাইস অ্যাকশনে হয়। কারণ প্রাইস অ্যাকশন মানে প্রাইস অ্যাকশন ট্রেডিং ক্যান্ডেল ম্যান্ডেল এগুলা না। প্রাইস অ্যাকশন মানে হলো মার্কেটের মুভ। একটা 5 মিনিটের ক্যান্ডেল কই রিজেকশন আসতেছে, কি বলতেছে, মার্কেটের সেশনটা অন হওয়ার পরে এখানে কী ধরনের সাইকোলজিক্যাল প্রাইস আছে, এগুলারে আমরা প্রাইস অ্যাকশন বলি। হ্যাঁ, ক্যান্ডেল দেখাই আমরা প্রাইস অ্যাকশন মার্চ করি। সো এখন ধরুন একটা মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আছে, ধরুন একটা মার্কেট এখান থেকে গেছে রেজিস্ট্যান্স লেভেলে আছে। ওকে, এবার আমি একটা মার্কেটের সেশন অন হইল, ধরুন এখানে লন্ডন সেশন আছে, এত বড় বাই হয়েছে ধরেন পুরা লন্ডন জুইরা। একটু পরে মার্কেটের নিউ ইয়র্ক সেশন ওপেন হবে, আপনি এখানে কি করবেন? রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে, সেল করবেন, করতেই পারেন। এবার আমি ধরুন এখান থেকে সেল করলাম, বাট এটা আপনার মাথায় রাখতে হবে প্রত্যেকটা সেশনের লিকুইডিটি থাকে, মানে কি স্টপ লস। সো আইডিয়ালি নিউ ইয়র্ক যখন ওপেন হবে, মার্কেটে এইভাবে স্ট্রাকচার বানায়া লন্ডনের লিকুইডিটিটা সুইপ করবে, লন্ডনের লিকুইডিটি সুইপ করার পরে এইখান থেকে সেল আসবে। এবার আমি যদি এই জায়গা থেকেই সেল নিয়ে নেই উইদাউট প্রাইস অ্যাকশনের কনফার্মেশন, এগুলো তো ফান্ডামেন্টাল ডাটা, বাট এখানে প্রাইস অ্যাকশনের সাথে তো আপনার স্মার্ট মানি কনসেপ্টও আছে, লিকুইডিটি। ওকে, যাই হোক, সো লন্ডনের লিকুইডিটি সুইপ হয়েছে, এবার আমি এখান থেকে সেল করতে পারবো। হ্যাঁ, হইতেই পারে মাঝে মধ্যে মার্কেট কন্টিনিউশনে আছে, এই নিউ ইয়র্ক সুইপ না করে উপরের দিকে চলে গেছে, বাট আইডিয়ালি 10 বারের ভিতরে অ্যাটলিস্ট 5 থেকে 6 বার লন্ডনের লিকুইডিটি সুইপ হয়েই নিচে আসবে। আবার এখানে মার্কেট স্ট্রাকচার ইম্পর্টেন্ট, সুইপ হবে দেখে খালি সুইপ হইলেই দৌড় দিব না আমরা, মার্কেট স্ট্রাকচার ইম্পর্টেন্ট। মার্কেট যদি সাইডওয়েজ থাকে এই সিচুয়েশন লাগু, মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে অ্যান্ড সিগনিফিকেন্ট মুভ আসে লন্ডনে, তাইলে এটা ঠিক আছে। বাট একটা মার্কেটের ট্রেন্ড আপে, এটা আমি আপ মার্কেটেই লন্ডনের বাইংয়ের পরে হালকা পাতলা কনসলিডেশনের নিউ ইয়র্কের সেল দিচ্ছি, হবে না। ইট ডিপেন্ড অন মার্কেট শিফট, ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার, সব কিছুর উপরে ডিপেন্ড করে। এবার একটা মার্কেট ধরুন এখান থেকে সাইডওয়েজ মোমেন্টাম করতেছে, এই টাইপের সিচুয়েশনে লন্ডনের মুভ, নিউ ইয়র্ক স্টার্ট, নিউ ইয়র্কে লন্ডনের লিকুইডিটি খাইছে, আই এম আ সেলার অফ দিস এরিয়া। এবার এইখান থেকে যদি আমি সেল করি অ্যান্ড এই জায়গাতে যদি আমার এসএল থাকে, দেখেন এইখান থেকে আমার স্টপ লস ছোটো হবে না এখান থেকে আমার স্টপ লস ছোটো হবে, এই জোনটা ছোট না এই জোনটা ছোট, স্টপ লস বাঁচায় ফেললেন না। হ্যাঁ, আমি আবারও বলি, এই জোনে ট্রেড নিতে গেলে অনেক সময় আপনি ট্রেড মিস করে ফেলবেন, বাট এইখান থেকে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার কাজ করবে। আপনার টার্গেট যদি এইখানে থাকে, এইখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 কাজ করলে এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 কাজ করবে। দ্যাটস দ্য বিউটি অফ ট্রেডিং। সো এগুলো আপনার বুঝতে হবে। এই জিনিসগুলো যখন আপনি পুরোপুরি আয়ত্তে নিয়ে আসতে পারবেন আল্লাহর রহমতে, তখন দেখবেন আপনার আর প্যারা হবে না। সো শুধু ইন্ডিকেটর বেসড ট্রেডিং করলে হবে না, আপনার প্রাইস অ্যাকশন বেসড ট্রেডিং করতে হবে। মার্কেটের সিচুয়েশন কি বলতেছে, 4-5টা ইন্ডিকেটর লাগায় একদম মার্কেট পুরো ভইরা ফেলছে, জঙ্গল বানা রাখছে পুরো আফ্রিকার, এডি চলবো না। দেন 10 নম্বর ইমোশনাল। ভাই, বাস্তব জীবনে ইমোশনের কোনো খাওয়া নাই, ইমোশন দিয়ে দুনিয়া চলে না। এর লেগে মানুষে কয় তুমি আমার অনেক ভালোবাসো, কোনো প্রবলেম নাই, বাট তোমার এই ভালোবাসায় ঘরের চুলায় কিন্তু আগুন জ্বলবে না, এটা মাথায় রাখেন। সো আপনার ইমোশনে এগুলায় মার্কেট উপরে যাবে না, আপনার টোটাল জিনিস ফলো কইরা দেন ট্রেড করতে হবে। ইমোশনালি অ্যাটাচ আপনি তখনই হবেন যখন আপনার ভিতরে স্ট্র্যাটেজি না থাকবে, আপনার সিস্টেম বিল্ড না থাকবে। আমি একটা জায়গাতে ট্রেড নিছি, ধরুন এইখানে আমি ট্রেড নিছি, এখানে ট্রেড নিছি, আমি জানি মার্কেটে এইখানে গেলে এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এবার এইখানে আইসা যদি আমি মার্কেটে সাইডওয়েজ করে আমি মনে করি যে না মার্কেটে এগ্রেসিভ সেল আসতেছে না,
মার্কেট উপরেই চলে যাবে, সেল আসলে আগেই আসতো, ইমোশনালি অ্যাটাচ হচ্ছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই যে মার্কেটে এখান থেকে এই সাইডওয়েজ বানাচ্ছে, আপনি আরও বেশি বিপদে পড়ছেন। দোনো সাইডের লিকুইডিটি আছে, এবার দোনো সাইডে খাইবো মার্কেট। সো আপনি আইডিয়ালি কী করতে পারবেন, এইখানে বের হয়ে যান, বের হয়ে যান। বিকজ অফ এটা এরিয়ায় অমন, ইমোশনালি অ্যাটাচ হওয়া যাবে না মার্কেটের মোমেন্টামের সামনে। হইছে, বের হয়ে যান, শেষ। এবার এখান থেকে বের হয়ে গেছেন, যদি উপরে চলে যায় নো প্রবলেম, এই মুভ আপনি বহুত পাবেন। বাট এটা মাথায় রাখেন, যদি নিচে চলে আসে, মার্কেট ব্রেক ইভেনে আসবে, আপনি এই ট্রেড থেকে আর বের হবেন না। আপনার মনে হবে যে হ্যাঁ মার্কেট তো কনসলিডেশন নিয়ে নিছে, মার্কেট এখান থেকে উপরে আবার যাবে। এইটাই সব থেকে বড় প্রবলেম। ও এখান থেকে যাবে কিনা আপনি কিন্তু জানেন না। দেয়ার ইজ নো 100% শিওরিটি, ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। এইটা পুরাটাই প্রবাবিলিটি। আমি জানি না মার্কেটে কী হবে, জাস্ট মোটামুটি আমি আমার সাইকোলজির মাধ্যমে, আমার অ্যানালাইসিসের মাধ্যমে আমি প্রিডিক্ট করতেছি। দেয়ার ইজ নো 100% শিওরিটি, এটা মাথায় রেখেন। 100% শিওর হইলে আমি 10 লটে ট্রেড মারতাম না, আমি 1000 লটে ট্রেড মারতাম, একদিনে $1 মিলিয়ন কামাইতাম যদি শিওর হইতো। দেয়ার ইজ নো শিওরিটি, ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি অ্যান্ড প্রেডিকশনের গেম। হইলে আলহামদুলিল্লাহ, না হইলে শিখছি, মাথায় রেখেন। তাহলে আইডিয়ালি আপনি এইখানে বের হয়ে যান, বাট যখন মার্কেট এখান থেকে ব্রেক ইভেনে আসবে, যেখান থেকে আপনি ট্রেড নিছেন, এইখানে এসে যখন আবার সাইডওয়েজ বানাবে, আপনার মনে হবে যে মার্কেট উপরে যাবে। কেন ভাই, এটা তো প্যারার জোন, বাইরে যান। ইমোশনালি অ্যাটাচ হওয়া যাবে না কোনো জায়গাতে। যেই জায়গাতে আপনি ইমোশনালি অ্যাটাচ হবেন, ওই জায়গাতে আপনি বিগ লস করবেন। সো ইমোশনালি আমরা অ্যাটাচ হবো না। দেন 11 নম্বর, নিউজে ট্রেড করবো না। বিকজ নিউজে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় থাকলেও নিউজ এমন একটা সিচুয়েশন, যেই সিচুয়েশনে দোনো দিকে বাড়ি দেয়। আপনি বাই করছেন, লিকুইডিটি সুইপ করে পরে আসবে, আপনি সেল করছেন, লিকুইডিটি সুইপ করে পরে যাবে। কত বড় স্টপ লস দিবেন, কত বড় দিবেন? সো দেয়ার ইজ নো 100% শিওরিটি। আর যদি নিউজে ট্রেড করেন, খুবই ছোট লটে ট্রেড করেন, সেফ থাকবেন। বিকজ নিউজই এমন এক সিচুয়েশন, যেই সিচুয়েশনে সবগুলো জিনিস ম্যানেজ করার পরেও দেখবেন আপনি লস করে ফেলছেন। বিকজ এখানে অনেক বেশি প্যারা দেয়। হ্যাঁ, আপনি করবেন না, ব্যাপারটা এমন না, কইরেন, এক্সপিরিয়েন্স হইলে করেন, না এক্সপিরিয়েন্স হইলে করেন না। ভাই, লাইফের ভিতরে কোনো কিছু ধরা বান্ধা নাই যে আমি এটা করছি আপনি এটা করতে পারবেন না। করেন নিজের যোগ্যতায়। কেউ নিউজ ট্রেড করে লস করে, কেউ নিউজ ট্রেড করে প্রফিট করে। আপনি প্রফিটের আন্ডারই যান, কিন্তু নিজের রিস্কে বুঝা যে আদৌ আমি কতটুকু ক্যাপেবল, না হাই রিস্ক এরিয়া। ওকে, 12 নম্বর, কাউন্টার ট্রেড। ওয়ান অফ দ্য ভ্যালিড রিজন লস করার। হোয়াট ইজ কাউন্টার ট্রেড? একটা মার্কেট আছে উপরে, আমি এখান থেকে সেল খুঁজতেছি, সেল হবে কনসলিডেশন 0.3 0.5 লেভেল পর্যন্ত। বাট এইখান থেকে যখন আমি ট্রেড নেই, কনফার্মেশন, আমার এক্সপেকটেশন থাকে এইভাবে থাকবে আমার ট্রেড, এটা থাকবে আমার এসএল, এই পর্যন্ত থাকবে আমার টিপি। ও ভাই, মার্কেট তো উপরে, ওর কন্ডিশন আপে, আপনি কাউন্টার ট্রেড নিচ্ছেন। হোয়াট ইজ কাউন্টার ট্রেড? আপ মার্কেটে ডাউনের ট্রেড নেওয়া, ডাউন মার্কেটে আপের ট্রেড নেওয়া। যদি অনেক ভালো মানের সাইকোলজি না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, কাউন্টার ট্রেড নেবেন না। যদিও নেন, ছোট এক্সপেকটেশন নেবেন। এখানে আমার এক্সপেকটেশন থাকবে এখান থেকে ট্রেড রান করছি, এতটুকু আমার স্টপ লস, এসএল, টিপি, শেষ। এতটুকু এক্সপেকটেশন। বিকজ এই মার্কেট এই নিচে আইসা উপরে চলে যেতে পারে, যা আমার প্রফিটটা দেওয়া যাবে। বাট প্রবলেমটা কি, এই টাইপের এক্সপেকটেশন থাকে। একটা মার্কেটের ডিউরেশন আপে, আমি এখান থেকে ডাউনের ট্রেড নিচ্ছি, তাও অনেক বড়, এগুলো করা যাবে না। আপ মার্কেটে আপের ট্রেড খুঁজেন, বড় দেন, সমস্যা নেই। ডাউন মার্কেটে ডাউনের ট্রেড খুঁজেন। এই জিনিসগুলো যদি ফলো করেন, ইন দ্য লং রান আপনার প্যারা কম হবে, অ্যান্ড আপনি এটারে সুন্দর মতন ক্যারিয়ার বানাতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো এই প্রত্যেকটা জিনিস আপনি নিজের সাথে রিলেট করতে পারবেন আশা করি, অ্যান্ড আপনি এগুলো যদি ঠিক করেন, ইনশাআল্লাহ ভ্যালিড কিছু হয়ে যাবে। এতক্ষণ তো ভাঙ্গা বলছি, এবার পুরা জিনিসটার সামারি দেই আমি। সকালে ঘুম থেকে উঠাই, ফোনটা হাতে নিয়েই ট্রেডটা রান করে দিয়েন না, ওয়েট করেন। পিসি থাকলে যান, ল্যাপটপ থাকলে যান, একটু খাতা কলম নিয়ে বসেন যে আমার কতটুকু ক্যাপিটাল, আমি কয়টা ট্রেড করব। ভাই, সারা দিন কাজ করে সকালে যায়, রাত্রে এসে বেতন পান 50,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকা এক ট্রেডে কামানো সম্ভব যদি আপনি সিস্টেমেটিক হন, অ্যান্ড আপনার কাছে মোটামুটি ভালো মানের একটা ক্যাপিটাল থাকে। অ্যান্ড আমার ভিডিও যারা দেখে, বেশিরভাগ মানুষ ম্যাচিওর, আই নো দ্যাট। আমার ডিসকর্ডে মানুষ এত করে ডলার দেয় আমার লাইফ ট্রেড নেওয়ার জন্য, আপনি ভাবতেও পারবেন না। বাট আমি এটা বন্ধ করে দিচ্ছি, যখন ভালো মনে হবে তখন চালু করবো। বিকজ আমি এমন একটা দেশ থেকে বিলং করি, আমি চাইলেও অনেক কিছু করতে পারি না। দ্যাটস ওয়াই আমি ডিসকর্ড প্রিমিয়ামটা বন্ধ করে দিছি। বিকজ এরা আমার অনেক টাকা করে পে করতো। আমার ডিসকর্ড মেম্বার অলমোস্ট 65 থেকে 70 জন ছিল। এই 70 জন মেম্বার $500 করে দিত আমার মান্থলি। তাহলে 70 × 500 অলমোস্ট $35,000। তার মানে আমি মাসে $35,000 ছাইরা দিছি, আমি এদের নিয়ে ট্রেড করতাম।
এখন আর করি না, সেপ্টেম্বর থেকে বন্ধ করে দিছি। হ্যাঁ, ফিউচারে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আমি আবার স্টার্ট করব। ওকে, সো যেটা প্রবলেম আপনারা করেন অ্যান্ড করবেন না, সকালবেলা ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওইটা ফোন হাতে নেন কিন্তু ট্রেড নিয়েন না। দেখেন মার্কেট স্ট্রাকচার, ট্রেড নেওয়ার আগে কিছু হইলেও লেখেন, অভ্যাস বিল্ড করেন। সাকসেস ইজ দ্য হ্যাবিট, রাতারাতি সাকসেস হবেন না, হ্যাবিট বিল্ড করেন, সাকসেস অটোমেটিক হয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে যেমন পানি খান, সকালে ঘুম থেকে উঠে খাতা কলম নিয়ে দেখেন আমি কয়টা ট্রেড নেব। $1000 ক্যাপিটাল, ম্যাক্স আমি $100 লস করবো আজকে, আর ম্যাক্স আমি $100 কামাবো। এটা করেন 1 মাস, হাতে পায়ে ধইরা বলি, এটা 1 মাস করেন, আপনি চেঞ্জ হয়ে যাবেন ভাই। 1 দিন 2 দিনে বিল গেটস হইতে যায় না, প্লিজ 1 দিন 2 দিনে বিল গেটস হইতে যায় না। ওকে, সকালবেলা উঠবেন, খাতা কলম নিয়ে জাস্ট ক্যাপিটালটা কতটুকু আছে, কতটুকু রিস্ক নেবেন এইটা ডিসাইড করেন। $100 ক্যাপিটাল, কয়টা ট্রেড নেবেন? 3টা ট্রেড। 3-4 দিন পর আর খাতা কলমও নিতে হবে না, মনেই এটা হয়ে যাবে যে হ্যাঁ 3টা ট্রেড নিব, এতটুকু আমার ক্যাপিটাল থাকবে, এতটুকু লস, এতটুকু প্রফিট। এখন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের ভিডিওর অভাব নাই, এগুলো দেখেন, আরও ভালো সাইকোলজি বিল্ড হবে। আমি কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করি। কয়টা ট্রেড নেবেন প্ল্যান করে ফেলছেন, এবার মার্কেটে এসে দেখেন আপনার প্ল্যানের সাথে মিলে কিনা। জাস্ট দেখেন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন, ইমোশনালি অ্যাটাচ হয়েন না, হাই এক্সপেকটেশন রাখেন না, একটা ট্রেডে রিস্ক নিয়ে দিয়েন না। ট্রেড নিছেন, $30 স্টপ লস দেন, অ্যান্ড ওইটার এগেনস্টে $50 $60 প্রফিট টার্গেট চান, দ্যাটস ইট। আর কিচ্ছুর দরকার নাই ভাই, জীবন সুন্দর হয়ে যাবে। অল্প অল্প করে স্টার্ট করেন। $5000 ক্যাপিটাল, $100 করে প্রত্যেক দিন প্রফিট করেন, মাসে $2100 আপনি করবেন, আমি চ্যালেঞ্জ দিলাম। একটা $500 ক্যাপিটাল থেকে দৈনিক $100 প্রফিট করা কোনো ব্যাপারই না। আমি এমন বছরের পর বছর করাই আসছি মানুষের, বাট আমি এটা বন্ধ করে দিছি, আমি এটা করাই আসছি, আই হ্যাভ আ প্রুফ। ওকে, সো দৈনিক একটা ডিসেন্ট অ্যামাউন্ট ক্যাপিটাল থেকে $100 প্রফিট করেন। $10000 ক্যাপিটাল, $100-200 থাকেন, এটা লং টাইম নিতে পারবেন। আমি গত ভিডিওর ভিতরে আপনাদের খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম চার্ট দিয়া, যে আমার ছোটো ক্যাপিটালও যদি আমি ম্যানেজ করি 1% 2% রিস্ক নিয়ে, 1 বছর পর আমার কাছে হিউজ ক্যাপিটাল থাকবে ভাই, $5000 $2,00,000 হয়ে যায়। এইটাই হইলো ম্যাট্রিক্সের খেলা, এইটাই হলো লং টাইম কম্পাউন্ডিংয়ের খেলা। ওই 10-এর 20, 20-এর 40, ইটস নট কম্পাউন্ডিং, ইটস মাল্টিপল হয় না ভাই, কম্পাউন্ডিং হয়। আর এই কম্পাউন্ডিংয়ের মাধ্যমেই আজকে ওয়ারেন বাফেট স্টক মার্কেটের কিং। বুঝতে হবে আপনার এইটা। সাকসেস ইজ আ মাইন্ডসেট, সাকসেস একটা মাইন্ডসেট, সাকসেস একটা হ্যাবিট, অটোমেটিক বিল্ড করেন। সাকসেস একটা হাওয়া, ওইটা গায়ে লাগলে ফিল করবেন যে হ্যাঁ আমার এইভাবে আগাইতে হবে। প্লিজ, আপনার কাছে 10 কোটি টাকা থাকতে পারে, 5 দিনে আপনার পুরো ক্যাপিটাল নাই হয়ে যাবে যদি আপনি সিস্টেমেটিক না হন। বাট আপনার কাছে যদি $5000 থাকে, আপনি $5000-এরও $1 মিলিয়ন বানায় ফেলবেন ওভার দ্য পিরিয়ড। মার্কেট থেকে কেউ 5000 কোটি টাকা নিয়ে আসে না, বাট 5000 কোটি টাকার কোম্পানি কিন্তু বানায় ফেলে, পিরিয়ডটা বাড়ায় দেয়, লং টাইম চিন্তা করে। জীবন সুন্দর। মার্কেটে আসছেন, একটু অ্যানালাইসিস করেন, লম্বা টাইম ফ্রেমে দেখেন, সিচুয়েশনটা বুঝেন, ভালো লাগলে ট্রেড নেন, না লাগলে নিয়েন না। মার্কেট প্রত্যেক দিন অপরচুনিটি দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন। আর যদি ভিডিও ভালো লাগে আলহামদুলিল্লাহ, যদি না লাগে আমার বললেন কি ভালো লাগে না, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি চেঞ্জ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দোয়া করি আপনার জীবনটা ভাই অনেক সুন্দর হোক, আপনার জীবনটা অনেক সুন্দর হোক, অনেক সুন্দর হোক, একদম ফুটফুটা হোক। আপনার ছোট্ট একটা বাড়ি থাকুক, আপনার সুন্দর একটা গাড়ি থাকুক, আপনার ফ্যামিলিটা সুন্দর থাকুক, আপনার ব্যবহারে আশেপাশের মানুষগুলো সবাই খুশি থাকুক, আপনি আশেপাশের মানুষের ব্যবহারে খুশি থাকেন, দ্যাটস ইট। আপনার কোনো শত্রু না থাকুক, এমন কোনো মানুষ আপনার জীবনে না থাকুক যেই মানুষটা আপনার ক্ষতি চায়। ওকে, এই টাইপের জীবন আল্লাহ তাআলা আপনারা দেখ ইনশাল্লাহ অটোমেটিক পাইয়া ফেলবেন ইনশাল্লাহ। আর আল্লাহরে ভুলে যায় না, আল্লাহরে ভুলে গেলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। নামাজ পড়েন, আল্লাহর মনে রাখেন, অটোমেটিক দেখবেন জীবন চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তাআলা দেয়ও তারে যে চাইতে জানে। থ্যাংক ইউ, দোয়া করেন, হ্যাভ এ গুড জার্নি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।